ভিডিও করবো তো? হ্যাঁ ভিডিও করবি সাইডে এই কলটার এদিকে গড়িধারের সামনে না শেষে আছে গরিবের বাবাটা রাজা আবার কালকে একটু বললেন কিন্তু আমার তো আমার তো হালে দিচ্ছি সাদা কালো কেন এটা দেওয়া আছে তো বলবে অন করতে অন করলে আমাকে বলবে আমাকে বলবে দাদা হ্যাঁ যদি বন্ধ হয়ে যায় 1991 1991 সেটা দেখাবে তার থেকে এ নিয়ে আগে বসে দিয়েছে এদিকে সবাই দেখে দিয়ে হাত সেটি তোমার স্ট্যান্ড আমার কাছে চলতেছে হয়তো তারপরটা আরো নমস্কার, শুভ সন্ধ্যা। গুপ্তপাড়া কিশোর সংঘের পক্ষ থেকে সকলকে জানাই শুভ নবমীর হার্দিক অভিনন্দন। আজকে আমাদের নিবেদন আমরা শুরু করতে চলেছি। বিশ্ব চলচ্চিত্রের আকাশে যে কজন শিল্পীর নাম চিরকাল আলো ছড়াবে, সত্যজিৎ রায় তাদের অন্যতম। একজন মানুষ এতগুলো গুণে কিভাবে ভাস্বর হতে পারেন তার জীবন্ত উদাহরণ তিনি। বাংলা চলচ্চিত্রকে সাহিত্যের দাসত্ব থেকে মুক্ত করে বিশ্ব দরবারে খ্যাতি এনে দেন। তার অমর সৃষ্টির উল্লেখযোগ্য কয়েকটি চলচ্চিত্র ও সাহিত্যকর্ম নিয়ে আমাদের আজকের নিবেদন মহাভাস্বর সত্যজিৎ রায়। শিশুদের জন্য রূপকথার মোড়কে যে শিক্ষা, যে আনন্দ সত্যজিৎ রায় দিয়েছেন তার অন্যতম নিদর্শন গোপী গাইন বাঘা বাইন। অবহেলিত গোপী ও বাঘা গান বাজনার মাধ্যমে পায় জাদু পরিবর্তন, আর তাদের হাত ধরেই আসে যুদ্ধ বিরোধী বার্তা। অস্ত্র নয়, শিল্প সংস্কৃতিই পারে শান্তি আনতে।
এই সিনেমা শুধু শিশুদের জন্য বিনোদন নয়, বরং প্রাপ্তবয়স্কদের জন্য যুদ্ধ বিরোধী ও মানবতাবাদী শিক্ষা। এরপর যদি আমরা দেখি তাহলে দেখব রূপক ধর্মী চলচ্চিত্র হিসাবে অনন্য শিল্প সত্তাকে তুলে ধরেছেন সত্যজিৎ বাবু তার হীরক রাজার দেশে চলচ্চিত্রে। একদিকে যেমন আছে স্বৈরাচারী শাসক কিভাবে জনগণকে ভয় আর অশিক্ষার মধ্যে বন্দী করে রেখেছে, তেমনি অন্যদিকে আছে মাস্টার উদয়ন পণ্ডিতের শিক্ষার আলোয় ফেরানোর চেষ্টা। ওদিকে আবার রুপি বাঘার জাদুকরী ভ্রমণ এবার পৌঁছালো হীরক রাজার দেশে। কিন্তু এখানে হাসি মজার আড়ালে লুকিয়ে আছে তীক্ষ্ণ রাজনৈতিক ব্যঙ্গ। স্বৈরাচারী শাসক কিভাবে জনগণকে ভয় আর অশিক্ষায় বন্দী করে রাখে, আর শিক্ষা ও ঐক্য কিভাবে মুক্তি ডেকে আনে, এই কাহিনী তারই প্রতিচ্ছবি। আজও এই সিনেমা আমাদের মনে করিয়ে দেয় জনগণের ঐক্যই হল স্বৈর শক্তির বিরুদ্ধে সবচেয়ে বড় অস্ত্র। চলচ্চিত্র ছাড়াও সাহিত্য ও গোয়েন্দা কাহিনীর জগতেও সত্যজিৎ রায় রেখেছেন অমর ছাপ। প্রদোষচন্দ্র মিত্র ও ফেলুদা সত্যজিৎ রায়ের সৃষ্ট বাংলা সাহিত্যের একটি জনপ্রিয় কাল্পনিক গোয়েন্দা চরিত্র। তার সৃষ্ট ফেলুদা চৌকস, বুদ্ধিদীপ্ত, তীক্ষ্ণ দৃষ্টির গোয়েন্দা, যেখানে প্রতিটি রহস্য সমাধানের সঙ্গে একটি ভ্রমণ কাহিনীর গভীর সংযোগ ঘটানো হয়েছে। তাই তো আজও ফেলুদা বাংলার প্রিয়তম নায়ক। সত্যজিৎ বাবুর
চারুলতায় নারী জগতের সূক্ষ্মতম আবেগ ফুটে উঠেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্রে দেখা যায় এক নিঃসঙ্গ সংবেদনশীল নারীর অন্তর্জগৎ। দোলনায় দোলার দৃশ্য যেন আজও বাঙালি চলচ্চিত্রের ইতিহাসে অমর হয়ে আছে। বিশ্বজুড়ে শুরু হয়েছিল সত্যজিৎ যুগ, আর এখানে ধরা দিয়েছিল তার মানবতাবাদী শিল্প দৃষ্টি। গোপীবাজার গান থেকে শুরু করে
চারুলতার নিঃশ্বাস সব মিলিয়ে সত্যজিৎ রায় ছিলেন এক অনন্য প্রতিভা। তার শিল্প আমাদের শেখায় সিনেমা শুধু বিনোদন নয়, এটি শিক্ষা, মানবতা ও সত্যের এক মহাগান। তাই তো তিনি আজও বাঙালির গর্ব, বিশ্বের সম্পদ। না এখান থেকে হবে গাড়িতে গাড়িতে রাতে বিটি বিটি দিনাটা আছে আদা তো সেলাম 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 সেলাম। নমস্কার।